দুটো খুব গুরুত্বপূর্ণ খবর এসেছে। একটি উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত, আর একটি নিয়মিত চুক্তিভিত্তিক নিয়োগ করা যাবে না, কলকাতা হাইকোর্টের আজকে রায়। আপনাদেরকে দুটো গুরুত্বপূর্ণ খবরে পুরো ভিডিওতে সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। দেখাচ্ছি আপনাদেরকে পুরো ডিটেলসটা। আর একটি খবর, খুব গুরুত্বপূর্ণ খবর আপনাদের দেখাচ্ছি। দেখুন, নিয়মিত চুক্তিভিত্তিক নিয়োগ করা যাবে না, রাজ্যকে বার্তা হাইকোর্টে। আজকে কলকাতা হাইকোর্টের জাজমেন্ট এসেছে। উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়ে বলতে গেলে এর থেকে আর ভালো সুখবর হয় না। কলকাতা হাইকোর্ট যে সময়সীমা বেঁধে দিয়েছে এসএসসিকে, এসএসসি তার থেকেও এগিয়ে সমস্ত নিয়োগ প্রক্রিয়াটি 2 সপ্তাহের মধ্যে তারা শেষ করতে চাইছে। 14,000 নিয়োগ প্রক্রিয়াটি। কমিশনের চেয়ারম্যান মাননীয় সিদ্ধার্থ মজুমদার বলেছেন যে আমাদের লক্ষ্য আগামী সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করা, অর্থাৎ সামনের সপ্তাহে মেধা তালিকা প্রকাশ হবে। এবং মেধা তালিকা প্রকাশের দিনই এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী পার্থ বসু বলেছেন যে পুজোর আগেই চাকরি প্রার্থীদের মুখে হাসি ফোটার ব্যাপারে তিনি আশাবাদী। কমিশন যে গতিতে এগাচ্ছে তাতে অবশ্যই 2 সপ্তাহের মধ্যে রিক্রুটমেন্ট হয়ে যাবে। ঘোষিত যে শূন্য পদ 14,339টি, আর প্রার্থী রয়েছে 14,042 জন। যোগ্য প্রার্থীর সংখ্যা তার থেকে অনেকটাই কম। যাদের কিছু ধোঁয়াশা রয়েছে এবং ওএমআরসিতে অস্বচ্ছতা ছিল, এই তালিকা থেকে কাউকে বাদ দেওয়া হয়নি বলেই খবর। এর ফলে অধিকাংশই চাকরি পেয়ে যাবে বলেই মনে হচ্ছে। তবে বিষয়, মিডিয়াম, এই ধরনের বিভিন্ন সমস্যার কারণে কিছু প্রার্থী পদ বাতিল হলেও হতে পারে। তবে চূড়ান্ত তালিকা প্রকাশ না হলে কিছু বলা যাবে না। অপরদিকে সুপ্রিম কোর্টে আবার এই সংক্রান্ত একটি মামলা হতে চলেছে বলে খবর। এখন দেখা যাক কি হয়। আশা করা যায় নিয়োগটা হয়ে যাবে। তাই অযথা চিন্তা না করে আপনারা খোঁজ খবর রাখুন, নিয়োগের ব্যাপারে আশা রাখুন। অপরদিকে যে খবরটি এসছে, এটা আপনাদেরকে দেখালাম। এই খবরটি যে নিয়মিত চুক্তিভিত্তিক নিয়োগ করা যাবে না, একটা টেন্ডেন্সি হয়ে গেছে। কন্ট্রাকচুয়াল চাকরি চুক্তির ভিত্তিতে নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাজ্য সরকার, আর সেই বিজ্ঞপ্তি ঘিরে একেবারে কড়া বার্তা দিয়েছে রাজ্য সরকারকে কলকাতা হাইকোর্ট। জানিয়ে দিয়েছে যে ব্যতিক্রমী পরিস্থিতিতে চুক্তিভিত্তিক নিয়োগ করা যেতে পারে, কিন্তু নিয়মিতভাবে এটা করা যায় না। অর্থাৎ রাজ্যের যে চুক্তিভিত্তিক নিয়োগগুলো ছিল সেগুলো অসাংবিধানিক নয়, তবে বারবার এরকম করা যায় না। এই রায়ের ফলে বিগত 13 বছর ধরে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে যে চুক্তির ভিত্তিতে নিয়োগ করেছিল সেগুলো বাতিল হচ্ছে না। তবে যে যেমন চাকরি করছিলেন তেমন করবেন। এখন রাজ্যে 5 লক্ষ চুক্তিভিত্তিক কর্মী রয়েছে এবং কলকাতা হাইকোর্ট তাদের পর্যবেক্ষণ তুলে ধরেছেন যে তাদের চাকরি হারাবার কোনো আশঙ্কা নেই। গত মার্চ মাসে
উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় চুক্তির ভিত্তিতে আদালতের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল। আর সেই বিজ্ঞপ্তি নিয়েই চ্যালেঞ্জ হয় কলকাতা হাইকোর্টে। বিচারপতি মাননীয় অরিন্দম মুখোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ এই নিয়োগের ওপরে স্টে জারি করেছিল। এবার রাজ্য সরকার সেই সিঙ্গেল বেঞ্চের নিয়মকে নির্দেশকে আর কি চ্যালেঞ্জ করে যে ডিভিশন বেঞ্চে যায়। আজকে মঙ্গলবার আদালতের শুনানিতে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে শুনানিতে জানিয়েছে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি মাননীয় রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ, তারা জানিয়েছে যে ব্যতিক্রমী পরিস্থিতিতে চুক্তিভিত্তিক কন্ট্রাকচুয়াল নিয়োগ করা যেতে পারে, কিন্তু তা রেগুলারাইজ করা যাবে না, নিয়মিত করা যাবে না। এখানে তো পুলিশেও চুক্তিতে নিয়োগ হয়, দেশের এমন কোথা এরকম নিয়োগ হয় না। এরকম নিয়োগ পুলিশের চুক্তিভিত্তিক নিয়োগ দেশের অন্য কোথাও হয় না। এবং সর্বত্র যদি চুক্তিভিত্তিতে নিয়োগ করা হয় তাহলে এটা দায়িত্বশীল হবে না কর্মীরা। মূলত আদালতের ক্ষেত্রে যদি চুক্তিভিত্তিতে নিয়োগ হয়, আদালতের কর্মী যদি চুক্তিভিত্তিক হয়, তাহলে একটা যদি ফাইল হারিয়ে যায়, আদালতের গুরুত্বপূর্ণ ফাইল হারিয়ে যায়, তাহলে তার দায়িত্ব নেবেন কেন? তখন তার দায়িত্ব কে নেবে? চুক্তিভিত্তিক কন্ট্রাকচুয়াল কোন দায়িত্ব নেবে? উল্লেখ করা যায় যে রাজ্যে যে চুক্তিভিত্তিক নিয়োগ শুরু হয়েছে সেটা 2011 সালে 16 সেপ্টেম্বর শুরু হয়েছিল। অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছিল। সেই হিসাবে রাজ্যের বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয়। এদিনের যে মামলায় কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ উঠে এসছে, মামলাকারীর যে দাবি ছিল রাজ্য সরকার যাবতীয় চুক্তিভিত্তিক নিয়োগ অসাংবিধানিক, তা বাতিল করা হোক। যদিও কলকাতা হাইকোর্ট সেই মর্মে কিছুই বলেননি, চুক্তিভিত্তিক নিয়োগকে বাতিল করার পক্ষে হাঁটেনি। এই রাজ্যে 5 লক্ষ চুক্তিভিত্তিক কর্মী রয়েছে। আশা, অঙ্গনওয়াড়ি সহায়িকা, তারপরে আনারবি স্বাস্থ্যকর্মী, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, অক্সিলারি, দমকল কর্মী, তারপর তথ্য প্রযুক্তি কর্মী, এরকম অনেক চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে। এরা কেউ 60 বছর বা কেউ 65 বছর পর্যন্ত কাজ করে। এর ফলে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের একটা টেন্ডেন্সি শুরু হয়েছে। তো সেই টেন্ডেন্সি সবসময় সব ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করবে, এটা তো আর হতে পারে না। আদালতের পর্যবেক্ষণে এটা উঠে এসেছে। এর ফলে যারা চুক্তিভিত্তিতে কাজ করছেন তাদের কোনো ক্ষতি হবে না। তারা যেমন কাজ করছেন তারা সেরকমই কাজ করবেন। তবে নতুন করে চুক্তিভিত্তিক সব ক্ষেত্রে নিয়োগ করা যাবে না, বিশেষত আদালতে গুরুত্বপূর্ণ সেকশন। এখানেও যদি চুক্তিভিত্তিক নিয়োগ করতে হয় তাহলে সত্যি ভাববার ব্যাপার। সব রাজ্যে কী ধরনের কর্মী নিয়োগ করা হচ্ছে আপনারা মতামত দেবেন কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন। নমস্কার।